হ্যাঁ, ওই বেটার যদি দাম বেশি হতো, বেটার দাম যদি বেশি হতো, দুটোর পরে তিনটেতে কি পাইপ লাইনটা উড়িয়ে দিত। লাইন আছে না, উড়িয়ে দিছ কথা। ওরে বাপের দাম যদি বেশি হতো, তাহলে বুড়ো বয়সে বাপকে ঘর থেকে কি তাড়িয়ে দিত? কার দাম বেশি বলেন বলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দে। আমি সত্য বলেছি, আমার কথা ভুলে যাস না। ওদের মোহাব্বতে পড়ে আমাকে ভুলে গেলে তো সর্বনাশ হবে। কি যে আমার মনে পড়ে সর্বনাশ হবে। আমি তো মনে হচ্ছে যা ঠিক করছি, বলে বলছে আমি ঠিক করছি। এই জন্য কবি লিখেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। ঠিক না ভুল? হুজুর কী করে বুঝবো? আগে বুঝে নেন। আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। দুকুল দেখাবো দেখাবো। যে ছেলেরা যে বিবির কথা ভেবে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছো, জন্ম দেওয়া বাপের সঙ্গে ঝগড়া করেছো, মায়ের পেটের বোনের সঙ্গে পরিচয় দাও নাই, সত্য কথা বুকে হাত দিয়ে বলো, তুমি কি সত্যি তোমার বাচ্চার হতে পেরেছ? এখনো তুমি কি তোমার বিবির সত্যি হতে পেরেছ? আজও বিবির তোমার দিকে আঙুল তোলে কি তোলে না? তোলে। যাকে খুশি করতে গিয়ে আমি সবার সঙ্গে বেয়াদবি করেছি, আজ তার আপনই হতে পারলাম না। আর ওদেরকে পর করার কারণে রবের কাছেও আপন হতে পারলাম। যদি বলেন আল্লাহ পাক শোনাচ্ছেন, যে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। যদি বলেন, আর আল্লাহ যদি ভালো ব্যবহার না করে, পৃথিবীতে ওরা লাঞ্ছনা শেষ আছে। জুতো খেয়ে কবরে যাবে, তার আগে মরবে, তার আগে মরবে, মরণ হবেই না। কারণ আল্লাহ পাক শোনাচ্ছে, আমি ওই রকম দেবো তবে নেবো, তার আগে নেবো না। আমার বাবাজি না আমার সংসার কবি লিখেছে, হারালাম দুকুল। আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কি গো, আমার কথা ভাবে না, নিজের কথা। আমার গাড়ি কি করে বড় হবে, বাড়ি কি করে বড় হবে, আমার ছেলে কি করে বড় হবে, আমার কি করে আর কিছু হবে, বাপের কি হবে বলে 5 জন দেখে দেবে, আমি একা দেখবো। যাও, বাপের কথা ভাবে, এই মার কথা ভাবে। যদি বাপের কথা মার কথা ভাবতো, তাহলে বুড়ো বয়সে বাপ মা কি আর রান্না করে খেত? অবাক সেদিন শুনলাম, 2টো ছেলে মানুষ করতে সিদ্ধ হয়ে গেল। 2টো ছেলে 2টো ভালো চাকরি পেলো, বাড়ি করলো, ভালো ভালো বাড়ি করলো। একটা ভাইয়ের বাড়ি ফার্স্ট ক্লাস হয়ে গেল, আর একটা ভাইয়ের বাড়ি করতে শুরু করলো। খবর শুনলাম মার বাপ দুজনা রেঁধে খায়, ওরা দুজন 2টো বউ নিয়ে ফুর্তি করার খায়। মনে মনে হলো, আল্লাহ এই 2টো সন্তান তুমি ওদেরকে দিয়েছিলে, ওদের মানুষ করতে গিয়ে মিথ্যা বললো, চুরি করলো, কত কী করলো, চোখের সামনে দেখলাম। আজকে সেই ছেলেরা নিজের বিবি নিয়ে ফুর্তি করে খাচ্ছে, আর বুড়ো বয়সে মা রাঁধছে আর বাপ হু হু করে খাচ্ছে। আলাম, এরা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো ছিল না? জোরে বলে, এদেরকে মরে যাওয়াই ভালো ছিল। এই জন্য কোরআন আপনাকে শুনিয়েছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি সত্য। ওদের ভালোবাসায় পড়ে খারাপ করিস না নিজের আখিরাতের গর্ত। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে, তুমি যদি মেনে নিয়ে চলো, ভয় নেই, কিয়ামতে ভয় নেই। এই যে কিয়ামত, যেদিন সন্তান পিতার হবে না, পিতা সন্তানের হবে না, পৃথিবীর কেউ কারোর হবে না। অনেকে মনে মনে করছে বাপ মা বদমাস, তো ওরও নাও হতে পারে। একটা ভালো দিকে পীর ধরি, পীর কিন্তু আমার সাথে থাকবে, আমি পীরের সঙ্গে লাফিয়ে জান্নাত চলে যাব। এরকম ব্যাঙাচি গল্প করবেন না। পীর ব্যাঙও হবে না, আর আপনাকে লাফিয়ে নিয়ে যেতেও পারবে না। আর কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর,
ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, শুনে রাখো, ইসরাফিলের পাশে যেদিন বেজে যাবে সম্পর্ক কিছু থাকবে না, সব সম্পর্ক ছেড়ে যাবে, কেউ কাহা কেউ চিনবে না। আর পাশে গিয়ে সালাম দিলে সালামের জবাব পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। 30 পারা সূরা নাবাতে আল্লাহ পাক শুনিয়েছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন ফেরেশতা নিজের লাইনে হবে, মানুষ নিজের লাইনে হবে, সবার নিজের নিজের লাইন হবে, মাঝখানে কেউ কারোর সঙ্গে থাকবে না। কেউ কাউকে ডাকলে সেদিন সাড়া দিতেও চাইবে না। আল্লাহ পাক শুনি যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা অবশ্যই হবে, ব্যাফল যাবে না। যদি বাঁচতে চাও মুমিন তুমি আল্লাহর ঘরে বানাও ঠিকানা। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সত্যি যদি বাঁচতে চাও আল্লাহ বলেন আমার ঘরে তোমার ঠিকানা বানিয়ে নাও। আমার বেদবেরিয়ার বাবাজিরা, আল্লাহর ঘরে আমার ঠিকানা আছে তো? চার দোকানে আমার ঠিকানা আছে। দুদিন না গেলে লোকে জিজ্ঞাসা করে এখানে বসতো চাচা তো আর আসছে না, কি ব্যাপার? মোড়ের মাথায় আমার একটা জায়গা আছে, আছে না? এখানে না গেলে লোকে খোঁজ নেয়। মসজিদে আমার একটা জায়গা আছে যেখানে না গেলে মুসল্লি খোঁজ নেয়, ইমাম সাহেব খোঁজ নেয়, কী ব্যাপার আছে আমাদের সত্তার চাচা আসছে না তো? খোঁজ নেয়। আমার ঠিকানা নেই তাই খোঁজ নেয় নাই। এই জন্য যদি বাঁচতে চান আখিরাতে তো আল্লাহ পাক শোনাচ্ছেন মসজিদে একটা জায়গা বানিয়ে নেন। বানাবেন ইনশাআল্লাহ, বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বানানোর তৌফিক দান করুক, বলুন আমিন। ওই বাবাজিরা।